শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি কাটার ড্রেজার জব্দসহ ৫ জনকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত থাকছে শরীয়তপুর জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার পাঠানো প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত পদ্মা নদীর কুন্ডেরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সুলাইমান। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন মাঝিরঘাট নৌ পুলিশের আইসি মোহাম্মদ জসিমউদ্দিন, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন ও ওসি তদন্ত সুজন হক সহ পুলিশ সদস্যরা। দণ্ডপ্রাপ্তরা হলেন জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী ওসিম উদ্দিন মাতব্বর, কান্দি এলাকার আইনাল মাতব্বরের ছেলে বাবু মাতব্বর, একই এলাকার শহর আলী হাওলাদারের ছেলে গাজী হাওলাদার, পূর্ব নাওডোবা এলাকার নওয়াব খানের ছেলে ইয়াসিন খান, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুদিয়া এলাকার সিদ্দিক গাজীর ছেলে জামাল গাজী, একই উপজেলার চরমৈশা এলাকার রুস্তম হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার। জাজিরা উপজেলার সহকারী কমিশনার সাদিয়া বিনতে সুলাইমান বলেন, পদ্মা নদীর জাজিরার বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। স্থানীয়দের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রফিক ফরাজি নামের এক ব্যক্তির একটি ড্রেজার জব্দ করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় ৫ জনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান অব্যাহত রাখা হবে।